শাহাবুদ্দিন ছুপ্পু সে লন্ডন গিয়েছে চিকিৎসার জন্য, কিন্তু লন্ডন থেকে ফিরেছে এই নিশ্চয়তা নিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগের সভাপতি কে হবে। টিউলিপ হবে, শেখ রেহানা হবে, নাকি ববি হবে? তাহলে প্রশ্ন জাগে, জয়ের সমস্যা কোথায়? যাই হোক, শাহাবুদ্দিন ছুপ্পু এই নিশ্চয়তা নিয়ে ফিরেছেন। তিনি আসলে চিকিৎসার জন্য গিয়েছেন, নাকি আওয়ামী পুনর্বাসনের প্রথম পদক্ষেপ হিসেবে সভাপতি মনোনয়নের জন্য গিয়েছেন? এই ছুপ্পু এখন বাংলাদেশের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে কলঙ্ক, এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে ছুপ্পু। ছুপ্পু শেখ হাসিনার পা খুঁজে বেড়াতো সালাম করার জন্য, আর এই সালামের প্রতিনিধি হয়ে ইসলামী ব্যাংকের শত শত কোটি টাকা মেরে দিয়েছে। মালয়েশিয়া এখন তার সেকেন্ড হোম প্রমাণিত। দুদক থেকে 30 লক্ষ টাকা ঘুষ খাওয়ার ব্যাপারটা প্রমাণিত। শত শত কোটি টাকা খেয়েছে, প্রমাণ তো আসলে একটাই থাকে। তো ছুপ্পু, বিএনপি মূলত ডিসাইডেড, নিশ্চিত যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। এই ব্যাপারে বিএনপির ভিতরে ভারত এবং ওয়াকার এরা মিলি মোটামুটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অর্থাৎ যেই সিদ্ধান্তটি আগামীতে বাংলাদেশের আবার হাজার হাজার শত শত কোটি কোটি মানুষের নির্যাতনের কারণ হয়ে উঠবে। তারেক রহমানের আজকের এই সিদ্ধান্ত, সালাউদ্দিন আহমেদের সিদ্ধান্ত, আজকের ওয়াকারদের এই সিদ্ধান্ত আগামী 5 বছর, 7 বছর, 10 বছর পরে হয়তো আবার এদেশের মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন, আবারও লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে লুটপাটের আজকে এই সিদ্ধান্তটা হয়ে গেল। দেখেন, এই কলঙ্ক ছুপ্পু বিদেশে যে গেল, সে সেখানে হাসিনার সাথে দেখা করছে, টিউলিপের সাথে দেখা করছে। এটা একটা পুরানা ছবি, দেখেন একটু বোঝা যায় কিনা। তো যাই হোক, এই ধরেন আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু লন্ডন মিশন খুব সম্ভবত সফল হয়েছে। এই যে তারেক রহমানরা তাকে পাঠালো, ওয়াকারেরা তাকে পাঠালো, শাহাবুদ্দিন ছুপ্পু, মির্জা ফখরুল এরা যে পাঠালো, এই মিশনটা মোটামুটিভাবে সফল, আপনি এটা বলতে পারেন। ডিলটা ডান, ডিলটা কমপ্লিট হয়েছে। এই ডিলের সাথে যুক্ত ছিল ব্রিটিশ এমবেসি, ভারত, তারেক রহমান, শাহাবুদ্দিন ছুপ্পু, মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেকটা লোক আছে, সেই লোকটার নাম এখন বলছি না আমার নিরাপত্তাজনিত কারণে। তবে যতটুকু জানতে পেরেছি, সহজেই শেখ হাসিনা ফিরবে না, এটা নিশ্চিত। এখন আপাতত সিদ্ধান্ত 3 জনকে করা হইল, সিলেক্ট করা হয়েছে। কি টিউলিপ সিদ্দিকী হবে, নাকি ববি হবে, নাকি শেখ রেহানা হবে? যেহেতু সজীব ওয়াজেদ জয় নানান কিছু অপকর্মের সাথে সরাসরি ইনভলভ হয়ে গেছে, এই কারণে তাকে আপাতত সভাপতি করা হচ্ছে না। আর শেখ হাসিনা কিছুটা অসুস্থ বটে, সুস্থ হলে তিনি আর কতটা সুস্থ হবেন সেটাও দেখার বিষয়। টিউলিপও বর্তমানে অসুস্থ। সুস্থ হবার পর তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে সহসাই দেশে ফিরবেন, রাজনৈতিক জীবন শুরু করতে পারেন বাংলাদেশে। ব্রিটেনের ওয়েস্টেজ মাল, যার এমপিত্ব চলে গেছে চুরিদারির অপরাধে, সেই এখন বাংলাদেশের রাজনীতির অধিকার নিয়ে দেশে ফিরবে। পরবর্তী রাজনৈতিক জীবন শুরু করতে পারে হয়তো বাংলাদেশে, এবং ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভানেত্রী হতে পারে টিউলিপ। সেক্ষেত্রে ববিকেও ভাবা হচ্ছে। কিন্তু টিউলিপ যেহেতু সরাসরি রাজনীতিতে যুক্ত, ব্রিটেনে তার সম্পর্ক ভালো, সেই হিসাবে সে আন্তর্জাতিক ফেভারও পেতে পারে। আপাতত বয়স্ক নেতারা বাহিরে থাকছেন, এতে সায় হয়েছে বিএনপির ভারতপন্থী নেতাদের। বিএনপির যারা ভারতপন্থী তাদের সায় রয়েছে। একটা মিরাকল তথ্য দিব, বিএনপির ভেতরে ভারতপন্থী নেতাদের
মিডিয়া ও সুশীল জগতের ডন খ্যাত একটি অংশ টিউলিপের সাথে আওয়ামী লীগের পুনর্গঠনের কাজ করার জন্য মাধ্যম সারির নেতারা পালাক্রমে দেশে ঢুকছে। এই যে টিউলিপ সিদ্দিকী দেশের আসবে, এটার জন্য সবাই রাজি। বিএনপির বড় বড় নেতারা, বাংলাদেশের সুশীল সমাজ, ভারতপন্থী শক্তি। কিন্তু টিউলিপের ব্যাপারে তারেক রহমান রাজি নাই। তারেক রহমান বেঁকে বসেছেন এটার জন্য। তো তারেক রহমানের মতামত যদি অন্য সবার মতামতকে ছাড়াই যাইতে পারে, এই শক্তি যদি তারেক রহমানের থাকে, তাহলে টিউলিপ সিদ্দিকী নাও হতে পারে। সেই ক্ষেত্রে ববি সামনে আসতে পারে, শেখ রেহানাও আসতে পারে। তারেক রহমান সবচাইতে বেশি ফেভার করছেন শেখ রেহানাকে, কিন্তু ভারতপন্থী অংশ চাইতেছে টিউলিপকে সবচাইতে বেশি। কারণ টিউলিপের কূটনৈতিক সম্পর্ক উচ্চশিক্ষিত, সরাসরি রাজনীতি ছিল, ব্রিটিশ এমপি ছিল, মন্ত্রী ছিল। এই কারণে এই টিউলিপের ক্ষেত্রে ভারতপন্থীরা টিউলিপ ট্যাকেল দিতে পারবে সব কিছু। আর তারেক রহমান চাইছে নো, নট টিউলিপ, রেহানা ইজ বেটার। তাহলে জেনারেশন রিলেশন যেটা, এটা থাকবে। আচ্ছা, আপনাদের কাছে একটা মতামত চাইতে আমার মন চায় যে টিউলিপ যদি আসে, এই যে টিউলিপের দুর্নীতির প্রমাণ পাওয়ার কারণেই কিন্তু আপনার ব্রিটিশ সরকার বা কিয়ার স্টারমায়ারের সরকার তার মন্ত্রিত্ব বাদ দিয়ে দিয়েছে, এমপিত্ব বাদ দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ কি এটা ভুলে যাবে? টিউলিপ একটা চোর। বাংলাদেশের তরুণরা কি টিউলিপ সিদ্দিকীকে গ্রহণ করবে? আপনার মানসিকতা, আপনার ধারণা, আপনার দৃষ্টিভঙ্গি কমেন্ট বক্সে জানাবেন। ওয়াকার, শাহাবুদ্দিন ছুপ্পুর, বিএনপির ভিতরের তারেক রহমান, ভারতপন্থীদের, এই সব হলো ইসলাম ঠেকানোর জন্য, জামায়াত ঠেকানোর জন্য। জামায়াতের সাথে তারা পারবে না, নয়তো ওয়ার্ম আপ গোলাগুলির রাজনীতি ব্যতীত জামায়াতকে আর তারা ঠেকানোর কোনো পথ দেখছে না। বাট দ্য প্ল্যান উইল কাম ফ্রম দ্য টপ লর্ড আল্লাহ। আল্লাহর কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত আসবে। তারেক রহমানের জন্য আমরা প্রচুর দোয়া করেছি। তারেক রহমানের ঝোলাতে প্রচুর বদদোয়া জমা হবে। তারেক রহমানের পরিণতি করুণ হবে। আর আমরা আমাদের দুর্ভাগ্যের জন্য আবার মন খারাপ করব। শুধু ইসলাম ঠেকানোর জন্য এত কাল কেরাতি করো, হয়তো আল্লাহ আমাদেরকে এমন হায়াত দিয়ে দিবে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ধর্নাঢ্য এই লোক ভিক্ষা করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এই লোক চরম অপমানিত হবে বাংলাদেশের পথে ঘাটে। তারেক রহমানের জন্য ভাবনার আগেই এমন কিছু ঘটে যাবে যেটা মানুষ টেরই পাবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।